আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই মজাদার চিড়া দিয়ে পেঁয়াজুর রেসিপি দেখাবো। এটা বানাতেও যেমন সোজা, খেতেও সেরকম মজা। চলুন তাহলে শুরু করা যাক আজকে সেই মজাদার রেসিপিটা। এখানে আমি 1 কাপ মতো নিয়েছি চিড়া। এই চিড়াটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন। চিড়ার ভিতরে প্রচুর পরিমাণে ময়লা থাকে। যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণে কিন্তু আপনারা পানি দিয়ে ধুয়ে নেবেন। পানির ভিতরে কিন্তু অনেকক্ষণ রেখে ধুলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, কিন্তু চিড়াটা খুবই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন চিড়ার ভিতরে কি পরিমাণ ময়লা থাকে। আমিও খুব ভালো করে চিড়াটা ডলে ডলে ধুয়ে নিয়েছি পানির ভিতরে দিয়ে। আপনারা কিন্তু খুব ভালো করে চিড়াটা ধুয়ে নেবেন। আমার চিড়া ধোয়াটা শেষ হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ফ্যানের বাতাসে রেখে চিড়াটা একটু ড্রাই করে নিয়েছি। আপনারাও একটু ড্রাই করে নেবেন। এরকমভাবে ঝরঝরা হয়ে যাবে ফ্যানের বাতাসে রাখলে, কোনো সমস্যা না। এখন আমি চিড়া দিয়ে সেই পেঁয়াজুটা বানাতে চলে যাব। এখানে আমি দিয়ে দিলাম আমার সেই চিড়াগুলি। এখন আমি দিয়ে দিব এর ভিতরে কিছু মশলা। দিয়ে দিলাম সামান্য ঝালের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম ডিম। সমস্ত উপকরণ দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এই সমস্ত উপকরণ দিয়ে এখন আমি একটু ভালো করে মেখে নিই। এই পেঁয়াজুর রেসিপিটা কিন্তু খুবই মজা, যখন খুশি তখনই বানানো যায়। এখন দিয়ে দিব এখানে 3 থেকে 4 টেবিল চামচ মতো ময়দা। আপনারা ময়দা না থাকলে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই পেঁয়াজুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম কোনো রকম বাটাবাটি ছাড়াই। আমি এখন গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন আমার পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু যতটা পেরেছি অনেকগুলোই পেঁয়াজ কড়াইয়ের ভিতরে দিয়েছি। আপনারাও যতটুকু পারবেন ততটুকু বেশি করে দিয়ে নেবেন, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আপনারাও একটু লাল লাল করে ভেজে নেবেন। আমার পেঁয়াজু ভাজা শেষ, এখন আমি উঠিয়ে ফেলবো। এই পেঁয়াজুটা খেতে কিন্তু খুবই মুচমোচা, খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন ভিতরটা কতটা সুন্দর। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।